আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি অধ্যায়ের ধারাবাহিক লেকচারের একাদশ লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখব। এখন উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে সেটি আমরা শিখে নিব। উৎপাদকে বিশ্লেষণ, ইংরেজিতে একে বলা হয় ফ্যাক্টরাইজেশন। কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। তাহলে কি কি লিখলাম আমরা? কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। কোন বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর কোন বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর লব্ধ উৎপাদকগুলোর লব্ধ মানে প্রাপ্ত, লব্ধ উৎপাদক গুলোর গুণফল রূপে প্রকাশ করাকে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তাহলে আমি আবার বলছি সংজ্ঞাটা। উৎপাদকে বিশ্লেষণ: কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। কোন বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। যেমন হতে পারে, ধরুন আমাদের আমরা একটা সূত্র শিখেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই রাশিটিকে, অর্থাৎ কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুই বা ততোধিক রাশির গুণফলের সমান,
সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে, অর্থাৎ শেষোক্ত রাশিগুলো কোনগুলো আমাদের শেষে যেগুলো পাওয়া গিয়েছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের গুণফল আকারে রয়েছে, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার। এখন আমরা বেশ কয়েকটি উদাহরণ করার চেষ্টা করব। এখানে আমাদের প্রথম উদাহরণটি, উদাহরণ নম্বর 18, প্রশ্নটি দেওয়া আছে 3a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার প্লাস 12a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মাঝে 3ab আমরা কমন নিলাম। তাহলে 3ab যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে ab, আমরা অলরেডি নিয়ে নিয়েছি 3ab, তাহলে এখানে থাকবে হচ্ছে a, এখানে থাকবে হচ্ছে আমাদের 3 দুগুণা 6, তার মানে 2, ab অলরেডি নিয়েছি, তাহলে আমাদের এখানে থাকবে b প্লাস, এখানে থাকবে হচ্ছে আমাদের 3 4 12 মানে 4, ab নিয়েছি, তাহলে এখানে থাকবে আমাদের, এখানে আছে দুইটা a, এখানে আছে দুইটা b, তার মানে আরো একটা a একটা b লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে 2ab ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2bc ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3ca ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদের মাঝে হচ্ছে আমাদের কি আছে, এক্স মাইনাস ওয়াই কমন আছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে 2ab প্লাস 2bc প্লাস 3ca, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9, এটাকে আমরা লিখতে পারবো 2x তার উপরে স্কোয়ার, 2x তার স্কোয়ার মানে হচ্ছে 2, তার উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, আর x এর উপরে স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার, a স্কোয়ার প্লাস সূত্রের 2a 2 ইন্টু 2x, অর্থাৎ 2 দুগুণা 4 4x, আর এখানে আছে হচ্ছে আমাদের 12x, তাহলে 12x হতে গেলে আমাদের আরো 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 দুগুণা 4 3 4 12x, 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা 2x প্লাস 3 তার হোল স্কোয়ার। এখন 2x প্লাস 3 তার হোল স্কোয়ার মানে হচ্ছে আমাদের এটা আছে আমাদের 2 বার, অর্থাৎ 2x প্লাস 3 2 বার গুণ আকারে আছে, 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3, এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে এটাও আমরা পূর্বের ন্যায় ভেঙে ভেঙে নিব। তাহলে এটাকে লিখতে পারবো 3x স্কোয়ার মাইনাস 2y a, 3 দুগুণা 6, 30 হতে গেলে আমাদের আরো 5 দ্বারা গুণ করতে হবে, 3 দুগুণা 6 5 6 30, এখানে x নিয়েছি আর আছে কি y, নিলাম y, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 5y তার স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা 3x মাইনাস 5y তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা 2 বার লিখতে পারবো, 3x মাইনাস 5y ইন্টু 3x মাইনাস 5y। 2 বার কেন লিখলাম, কারণ এখানে পাওয়ার আমাদের কত আছে, 2 আছে, তাই আমরা 2 বার লিখলাম। এর পরবর্তী অঙ্কে রাশি হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো a স্কোয়ার, এখানে মাইনাস যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1, মাইনাস কমন নিলে আমাদের এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে -1, এটা হবে হচ্ছে আমাদের -2b, আর
শেষের টার্মটা হবে হচ্ছে আমাদের প্লাস বি স্কোয়ার। হুম, আচ্ছা, তাহলে এখানে পরের লাইনে হবে এ স্কোয়ার মাইনাস, এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান, এভাবে লিখতে পারবো। অর্থাৎ বি স্কোয়ারকে আমরা সামনে নিয়ে আসলাম, এ স্কোয়ার। আর এটা আমাদের কিসের সূত্র? এই যে এরকম করে আমরা যদি ভেঙে লিখি বি স্কোয়ার মাইনাস টু বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার, অর্থাৎ কি এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমরা লিখতে পারবো বি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এরকম করে লিখতে পারবো। তাহলে এটাকে আমরা লিখতে পারবো বি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমাদের কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা অ্যাপ্লাই করবো এখন। এটা হচ্ছে আমাদের এ, অর্থাৎ এরকম করে ব্র্যাকেট দিয়ে নেই এ স্কোয়ার মাইনাস, এই ব্র্যাকেটের মাঝে যে অংশটা আছে সেটাকে আমরা ধরে নিলাম বি, বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস, এখানে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি এই অংশটা, অর্থাৎ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস 64 বি টু দি পাওয়ার ফোর। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো এ স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস এইট বি এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর প্লাস এইট এর উপরে স্কোয়ার মানে কত? 64, আর বি এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ বি টু দি পাওয়ার ফোর। তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা লিখে নেব। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা হচ্ছে আমরা ফর্মুলা অনুযায়ী লিখে দিলাম। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস টু এ এইট বি তার উপরে স্কোয়ার, টু এ বি প্লাস বি স্কোয়ার, এই অংশটাকে আমরা ভেঙে লিখলাম। আমরা দেখাতে চাচ্ছি যে আসলে পূর্বের রাশি আমাদের থাকে কিনা, এবং সাথে আছে আমাদের কত? মাইনাস আট দুগুণা 16 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার ফোর প্লাস, এখানে আমরা দেখতে পাচ্ছি আট দুগুণা 16 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এইট তার উপরে স্কোয়ার মানে 64 বি টু দি পাওয়ার, অর্থাৎ বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ বি টু দি পাওয়ার ফোর মাইনাস 16 এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস 16 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 16 এ স্কোয়ার বি স্কোয়ার যদি আমাদের ক্যান্সেল, অর্থাৎ কাটা চলে গেলে আমাদের থাকবে কি এ টু দি পাওয়ার ফোর প্লাস 16 বি টু দি পাওয়ার ফোর। অর্থাৎ আমরা এই রাশিটা আমরা লিখতে পারবো, অর্থাৎ এখানে আমাদের অলরেডি ব্যালেন্স হয়ে গিয়েছে। হুম, কিংবা আমরা এই লাইনটা লিখার পরে এই লাইনটা আমরা লিখতে পারতাম। আচ্ছা, আমরা এই লাইনটা আমরা আগে লিখে নেই।
যে এই লাইনটা লেখার পরে তারপরে এই লাইনটা আমরা লিখে দিই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা জানি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাকে ভেঙে দেব, যে এ স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সট্রা কত থাকছে, এক্সট্রা থাকতেছে হচ্ছে আমাদের 8 দুগুণা 16 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এটা আমরা 16 এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা বিয়োগ দিয়ে দেব। এরপরের লাইন আমরা লিখতে পারবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই আকারে লিখে দেব। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারবো 4ab তার উপরে স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি শিখে এসেছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের এ, আর এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটাকে আমরা সাজিয়ে লিখবো এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 8b স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।